আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর কত নিচে নামবে। এরা নিচে নামতে নামতে এমন নিচে নেমে যাচ্ছে যে সেটা সকল মানবিকতাকে ছাড়িয়ে যাচ্ছে। তাদের কাছে সব কিছু গুরুত্বহীন, মূল্যহীন। তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ওটাকে মনে করছে ওটাই অনেক কিছু। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম এবং যুগ যুগ ধরে 1921 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। এতকাল কারোর কোনো সমস্যা হয়নি। এখন দুনিয়ার সব ঝুটঝামেলা এদের ঘাড়ের উপরে এসে বর্তাচ্ছে। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচ্যের অক্সফোর্ড, যেটাকে নিয়ে সকলে গর্ব করত। আর এখন সেটাকে এরা সার্কাস পার্টিরা এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটা সকল কুকীর্তির উপরে পজিশন নিয়ে যাচ্ছে। এখন তাদের আর পজিশন খুঁজে পাওয়া যায় না। যাই হোক, যে কথা বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আপনারা জানেন কিছুদিন আগে ছাত্ররা ঢাকঢোল পিটিয়ে ভিসির নিকট হতে ঢাবিতে আওয়াজ নিয়ন্ত্রণ করার জন্য কিছু আইন পাশ করে নেয়। সেখানে রাতে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। গতকাল রাতে কি হয়েছে সেটা শুনলে আপনারা অবাক, অভিভূত, বিস্মিত হয়ে যাবেন যে এরা ইউনিভার্সিটির স্টুডেন্ট, কোন কোয়ালিটির স্টুডেন্ট, কোন মাপের স্টুডেন্ট। এরা কী চায় আসলে? এরা আসলে জটলা পাকাতে চায়। এরা পরিবেশ নিজেরা নোংরামি করবে তাই পরিবেশ তৈরি করতে চায়, এরকম কি না আমার সেটাও সন্দেহ লাগে। সেখানে উপস্থিত ছিল ছাত্র ইন্ডিপেন্ডেন্ট টিভি এর সাংবাদিককে বলছে, ভাই প্লিজ ক্যামেরা অফ করেন। সাংবাদিক বলছে, ভাই একটা অ্যাম্বুলেন্স ওরা আটকায় দিছে, অ্যাম্বুলেন্সকে যাইতে দিচ্ছে না। তো তখন ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক ওখানে উপস্থিত ছিল, তাকে বলছে, আপনি এই অ্যাম্বুলেন্স আটকিয়ে দিলেন কেন? তো তখনও বলছে, ভাই প্লিজ, ছাত্র বলছে, ভাই প্লিজ ক্যামেরা অফ করেন। সাংবাদিক বলছে, ভাই রুগী তো আছে, তাও আপনারা অ্যাম্বুলেন্স আটকাচ্ছেন কেন? আপনি রুগীসহ কোনো অ্যাম্বুলেন্স আটকায়ে রাখছেন কেন? আটকায়ে রাখছেন বারবার বলছে, ভাই ক্যামেরা অফ করেন। তখন সাংবাদিক বলছে যে ক্যামেরা অফ করব কেন? এখানে কি কোনো অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে যে ক্যামেরা অফ করব? এ হলো ছাত্রদের অবস্থা। যেখানে একটা রুগী আছে, আপনারা সকলে জানেন যে ঢাকা মেডিকেলে যাওয়ার যে রাস্তা, শাহবাগের রাস্তাটা, যদি হাইকোর্ট মোড় থেকে ঘুরে আসতে হয় ওই রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে। তারপরে আজিমপুর হয়ে যদি যেতে হয় তাহলে সেই রাস্তায়ও প্রচণ্ড জ্যাম থাকে। তাহলে সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সটাকে, একটা ইমার্জেন্সি রুগী হয় স্ট্রোক করছে, নাহলে হার্ট অ্যাটাক করছে, বা কোনো একটা অকারেন্স তার ঘটছে, সেই অ্যাম্বুলেন্সটাকে আটকায় রেখে ও যানবাহন নিয়ন্ত্রণ করতে চায়। এই সার্কাস পার্টির এরা কি ইউনিভার্সিটি স্টুডেন্ট? এদের কি কমন সেন্স আছে? এরা যে কী চায়, এরা চায় কি একটা নৈরাজ্য সৃষ্টি করতে। আমার যে মনে হয় এরা একটা শান্ত পরিবেশকে সবসময় অশান্ত করতে চায়। এরা আন্দোলনের পর থেকে সব নিজেদের সুযোগ সুবিধা নিজেরা ভোগ করার জন্য কাজ করতেছে। সাধারণ জনগণের জন্য একটা কাজ করেছে, আপনারা দেখেন, আজকে অমুকের বিচার করতে হবে, কাল আমার অমুকের মাল্যকান, পরশুদিন অমুকের পদত্যাগ, এইসব নিয়ে ওরা ব্যস্ত। ওরা সাধারণ জনগণ যে ভোগান্তিতে আছে, কষ্টে আছে, সাধারণ জনগণের দিকে একবারও এরা দেখে না। তাই যদি হতো তাহলে এই সার্কাস পার্টি এরা কি কখনো অ্যাম্বুলেন্স আটকাতে পারে? একটা রুগী সহ অ্যাম্বুলেন্স আটকায় রাখছে, আবার বলছে ভাই প্লিজ ক্যামেরা অফ করেন। তার মানে ও কোনো অনৈতিক অপকর্ম করেছে, ও খারাপ কোনো কিছু করেছে, ও বুঝতে পারছে, এই জন্য ও বলছে কি যে ভাই ক্যামেরা অফ করেন। আর এখন তো একটা মনোভূত ভিসিও তাদের হয়েছে, তাদের কাছে যা দাবি করে তাই তারা দিয়ে দেয়। এক সময় তারা এক শিক্ষককে অপমান করেছিল আওয়াজ করতে দেয়নি বলে, পরে সেই আবার ঢাকঢোল পিটিয়ে সেই আওয়াজ বন্ধ করার জন্য ভিসির কাছ থেকে তারা অনুমতি নিয়েছে। কিছুদিন আগে দেখলাম হাসনাত আবদুল্লাহ সাহেব, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি আছে তাকে বলে থার্ড ক্লাস পার্টি। এগুলো একটা নগণ্য, জঘন্য, একটা বেয়াদবি সংস্থা, একটা খারাপ সংস্থা, একটা নিকৃষ্ট সংস্থা, এই ধরনের একটা উপমা দিয়ে
সে ডিরেক্টলি বক্তব্য দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যারা শিক্ষক আছে তারা যে আসলে কোন কোয়ালিটির শিক্ষক বা কী খেয়ে পড়ালেখা করছে বা তাদের নৈতিকতা বোধ তারা কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে আল্লাহই ভালো জানে। তা আমার খারাপ লাগছে যে এদের মানবিকতা আর নৈতিকতা বোধ কত নিচে হলে এটা রোগী সহ অ্যাম্বুলেন্স আটকাতে পারে। আরে ভাই, দেশ সংস্কার করিস কর, কিন্তু তোর সংস্কারের নামে তো তুই একজন রোগীকে আটকাতে। তোর মা যদি হইতো এটা, তোর বাপ যদি হইতো, তোর ভাই যদি হতো, তোর বোন যদি হতো, তখন তোর এই এই অ্যাম্বুলেন্স আটকাতিস? হ্যাঁ, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই ধরনের বেয়াদব থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।